তো বস, এখন আমরা কথা বলবো নেটফ্লিক্সের লেটেস্ট ওয়েব সিরিজ রানা নাইডু সিজন 2 নিয়ে, যেটা কয়েকদিন আগে নেটফ্লিক্সে এসছে। আমি শোটা কমপ্লিট করলাম এবং শোটা কমপ্লিট করতে আমার অনেকটা সময় লাগলো। তার কারণ এখানে আছে টোটাল 8টা এপিসোড এবং প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন মোটামুটি 50 মিনিটের ওপর। এবার আমার এতটা দেরি হয় না, এই শোটা দেখতে দেরি হয়েছে তার কারণ এই শোটা আমাকে এঙ্গেজ করতে পারছিল না। আমার মতে রানা নাইডু সিজন 1 সেটা যতটা বোল্ড, সেটা দেখার সময় যেরকম ধরনের স্ট্রং ল্যাঙ্গুয়েজ, যেরকম অ্যাকশন সিকোয়েন্স, যেরকম ব্লাড পাথ আমরা দেখতে পাই প্রথম থেকে প্রোমো দেখি, আমার মনে হচ্ছে, আমি তখন রিভিউতে বলেছিলাম, প্রোমো রিভিউতে, যে সেটা ফিল হচ্ছে না। এবার তারা জিনিসটাকে অনেক বেশি পরিষ্কার করতে গেছে এবং পরিষ্কার করতে গিয়ে গোটা শোটাই আউট অফ ট্র্যাক হয়ে গেছে। গল্পটা আমি একটু করে বলছি। যেখানে সিজন 1 শেষ হয়েছিল, সিজন 2 ঠিক সেখান থেকেই শুরু হচ্ছে। রানার ছেলে হচ্ছে কিডন্যাপ এবং কিডন্যাপের পিছনে কে রয়েছে, তার হাত থেকে হয়ে যাচ্ছে একজন খুন, যার সাথে কানেক্টেড অর্জুন রামপালের ক্যারেক্টার। এবার রানা নাইডু অন্য একজনের জন্য কাজ করছে, যেটা হচ্ছে রাজত কাপুর। রাজত কাপুরের যে মেয়ে কৃতিকার বান্দা, যা চাই হচ্ছে একটা টিম, ক্রিকেট টিম। এবার রানা নাইডু কীভাবে এর ভেতর ঢুকে যাচ্ছে এবং তার বাবা, তার পরিবার এবং তার উল্টো দিকে অর্জুন রামপালের ক্যারেক্টার। এর থেকে বেশি জানতে হলো তোমাদের নেটফ্লিক্সে গিয়ে 8 এপিসোডের এই বড় শোটা দেখতে হবে। শোয়ের পজিটিভ দিক নেগেটিভ দিকে যাওয়ার আগে আমাকে যদি এক লাইনে বলতে, আমি বলবো এই শোটা একদমই হয়নি আমার জন্য। রানা নাইডু সিজন 2 খুবই বোরিং একটা সিরিজ এবং সিজন 1-এর মতো কিছুই রানা নাইডু সিজন 2-তে নেই। শোয়ের প্রথম যেটা পজিটিভ দিক, মানে আমার কাছে পজিটিভ দিক খুব কম রয়েছে। প্রথম হচ্ছে অর্জুন রামপাল। অর্জুন রামপাল এই শোয়ে যান, তার ইন্ট্রোডাকশন থেকে শেষ অবধি, যদিও ক্যারেক্টারটা শেষ ভাগে কোথাওটা গিয়ে থিতিয়ে পড়ে, বাট তার পারফরমেন্স তোমাদেরকে একমাত্র এই শোয়ে টিকিয়ে রাখবে। তাকে হেভি লাগে, জাস্ট হেভি লাগে। এখানে ভিক্টরি ভেঙ্কটেশ বলি বা সুরভিন চাওলা, তারা বাদবাকির তুলনায় একটু বেটার, বাট তাও তাদের প্রিভিয়াস সিজনে যেরকম ক্যারেক্টার ছিল সেই চরিত্র বা সেরকম ধরনের লেখনী এবার দেখা যায় না। রানা ডগ্গুপতি কোথাও একটা গিয়ে তারও যেন স্ক্রিপ্ট পড়ে মনে হয়েছিল যে এবার গল্পের মধ্যে আরোই কিছু নেই এবং এটা ঠিকমতো চালাচ্ছে না, যে কারণে তাকে আমরা সিজনে সেরকমভাবে পাই না। শোয়ের যে অ্যাকশন সেটা বেটার এবং কিছু কিছু জায়গায় হাই পয়েন্ট ডায়ালগসে দেওয়ার চেষ্টা করেছে। শোটা 5 নম্বর এপিসোড থেকে 8 নম্বরে একটু বেশি ফাস্ট হয় এবং সেখানে ক্লিফহ্যাঙ্গারগুলো অ্যাটলিস্ট ওয়ার্ক করে। এই ছিল আমার জন্য রানা নাইডু সিজন 2-এর ভালো দিক। এবার যদি নেগেটিভ দিক বলি, প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই শোটা আগের মতো বোল্ড নয়। ফলে এই শোটা যখন তুমি দেখবে তোমার মনে হবে এটা রানা নাইডু দেখছি বস, মনে তো হচ্ছে না। তার কারণ এবার স্ট্রং ল্যাঙ্গুয়েজ, অ্যাকশন সিন, ব্লাড পাথ এগুলো নেই এবং এগুলো এতটাই কম পরিমাণে আছে তোমার মনে হবে এগুলো কি তারা এডিটে ছেটে বাদ দিয়ে দিয়েছে। বারবার আমার দেখার সময় সেটাই মনে হচ্ছিল যে কেন এই শোয়ের যে স্টাইলাইজেশন সেটাই তো নেই। মানে 22শে শ্রাবণ আমি দেখতে বসেছি এবং 22শে শ্রাবণে প্রবীরবাবু সে এমন কিছু বলছেই না, সেখানে এমন কিছু হচ্ছেই না যেটা দেখলে আমার মনে হবে যে বস এই রগে জিনিসটাই তো 22শে শ্রাবণে আমার সব থেকে বেশি প্রিয় ছিল। রানা নাইডুতে এবার সেই জিনিসপত্রগুলো কোথাও একটা গিয়ে নেই। এখানে বাবা এবং ছেলের যে ইকুয়েশন, যেটা রানা নাইডুতে আতরাঙ্গিভাবে এসেছিল, এবার সেটাকে এতটাই কম জায়গা দেওয়া হয়েছে যে সেটা ডেভেলপই হয় না। এবং এখানে অনেকগুলো নতুন চরিত্র রয়েছে, এবার প্রত্যেকটা চরিত্র খুব হাফ বেকড, ফলে এত ইনফরমেশন কিন্তু চরিত্রগুলো যখন সুইচ হচ্ছে বা তাদের যে পয়েন্ট অফ ভিউটা উঠে আসছে সেটা আমাদের সাথে কোনোভাবেই কানেক্টেড নয়। এখানে একজন পুলিশ অফিসারের চরিত্র প্লে করেছে, তোমরা তার পারফরমেন্স দেখো। এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার রয়েছে যে এই টিমটা চাইছে, যার বাবার হয়ে কাজ করছে রানা। এবার তার ক্যারেক্টারটাকে আগের বারের মতো একটু হটভাবে প্রেজেন্ট করতে চেয়েছে, বাট চরিত্রটা খুব খুব ভজাভাবে লেখা হয়েছে এবং সে আসতে তোমার মনে হবে আমি 10 সেকেন্ড স্কিপ করে দেখি। তো ওই ক্যারেক্টার আর্কগুলো খুব বাজে। আমি সব থেকে যেখানে অবাক হয়েছি সেটা হচ্ছে রানা ডগ্গুপতি এবং ভিক্টরি ভেঙ্কটেশ। তাদের যতবারই ফেস অফ, ইমোশনাল সিন, দুজনের সম্পর্কে বহু তথ্য দিচ্ছে, তোমরা দেখো যেন কত থিতিয়ে পড়েছে জায়গাগুলো। এবং স্ক্রিপ্ট, এবার স্ক্রিপ্টটাকে অনেক বেশি ইলংগেট করা হয়েছে। তারা যেরকমভাবে ডায়ালগস নিয়ে গেছে, যেরকমভাবে চরিত্র নিয়ে গেছে, একটা চরিত্র আরেকটা চরিত্রকে যেভাবে ক্রস করছে, যেরকমভাবে সিন টানা হয়েছে, সেগুলো না এনার্জেটিক নয়, সেগুলো ইন্ট্রিগিং নয়, যেন একটা খুব প্যানে ঘ্যানে ড্রামা দেখছি বলে বারংবার ফিল হয়। এই শোয়ের প্রোডাকশন কোয়ালিটি ভালো হতোই, পয়সা ঢেলেছে, ব্যাকগ্রাউন্ড স্কোর বা যেরকম ধরনের মেকিং সেটাও ঠিকঠাক। তবে একটা শোয়ের প্রাইমারি দিক হচ্ছে গল্প, ক্যারেক্টার্স, সেটাই যদি আগের তুলনায় এতটা পড়ে যায় তা প্রোডাকশন কোয়ালিটি সেটা দিয়ে ঘন্টা কিছু হবে,
যাই হোক, এবং এত এত নতুন ক্যারেক্টার, এত চরিত্রদের বিল্ড আপ দিয়েছে, এত চরিত্রগুলোর মধ্যে শেড আনতে গেছে, সেই জিনিসটা ঠিক মতো দাঁড়ায়নি। এবং আরও একটা বিষয় হচ্ছে এই শোটার যে রান টাইম, দেখো একটা শো যদি ভালো হয় 8 ঘন্টা 10 ঘন্টা দেখে নিতে আমার কোনো সমস্যা নেই। আমার মনে হয় সিজন 1ও এতটাই বড় ছিল, বাট অনেক বেশি এঙ্গেজিং ছিল। এবার এই শোটার ডিউরেশন ফিল হয়, আমি প্রথম যে 5টা এপিসোড, মানে 5 নম্বরের মিড পয়েন্ট থেকে অনেক বেটার হয়ে যায়, তাও 4.5 এপিসোড অবধি আমি এই শোটাকে স্কিপ করে করে দেখছিলাম। আমার খুব বোরিং লাগছিল, আমি একদিনে 2 এপিসোডের বেশি দেখতে পাচ্ছিলাম না, এরকমভাবেই শোটা এগিয়েছে। তো ওভারঅল রানা নাইডু সিজন 2 আমার জন্য একদমই ওয়ার্ক করেনি। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।